सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉग चैनल আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমরা নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমরা যে জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব সেটা এসেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে ইন্ডিয়ান রেলওয়েজের মধ্যে 1 লাখের উপরে যে ভ্যাকেন্সি বেরিয়েছিল সেটা কিন্তু অনলাইন আবেদন করা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু 1 লাখ ভ্যাকেন্সির জন্য আবেদনটা শুরু হয়নি, সেক্ষেত্রে 35,277 ভ্যাকেন্সি রিলিজ করেছে এবং সেটা কিন্তু নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজের মধ্যে। তো বন্ধুরা, তা নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে হয়তো বা অনলাইনে আবেদন করার প্রক্রিয়াটা আমি দেখাতে পারবো না, বাট পুরো ডিটেলসে আমি আলোচনা করব যে এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে তার জন্য যদি আমাদের আবেদন করতে হয় তাহলে আমাদের কী কী প্রকার কোয়ালিফিকেশন এবং লাস্ট ডেট কখন, সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। বন্ধুরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ তাদের ওয়েবসাইটটা খোলার পর প্রথমে যেটা রয়েছে বন্ধুরা, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ 01/2019, এই যে নোটিফিকেশনটা রয়েছে এনটিপিসির জন্য তা নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করে নিচ্ছি এই ভিডিওর মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ বলে রেজিস্ট্রেশন ব্লিঙ্ক করছে, মানে হচ্ছে বন্ধুরা আজকে থেকে অনলাইন আবেদন করার প্রক্রিয়া চালু হয়ে গেছে এবং ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। ভালো একটা ভ্যাকেন্সি 35,277। তাহলে বন্ধুরা, সমনষ্ট না করে চলে যাচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশন থেকে এবং কমপ্লিটলি আলোচনা করছি এই ভিডিওর মধ্যে। তার কাছে অনুরোধ থাকবে যদি আপনাদের এই প্রকার জবের প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবেন এবং এই বিষয়ে আপনাদের সম্পূর্ণ নলেজটা পেয়ে যাবেন যদি আপনি ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণটা দেখে নেন। না করে চলে যাচ্ছি সেই অফিসিয়াল নোটিফিকেশনের দিকে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ডিটেলড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ CEN 01/2019। তাহলে আমরা দেখে নিচ্ছি এই নোটিফিকেশনের মধ্যে কি কি দিয়েছে। রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস এনটিপিসি গ্রাজুয়েট অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট পোস্ট। তার মানে হচ্ছে যে নোটিফিকেশনটা রিলিজ হয়েছে তার জন্য কিন্তু গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট বোথ ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আমরা দেখে নিচ্ছি সেই নোটিফিকেশনের মধ্যে ডিটেলসে আর কি কি রয়েছে। তো এক্ষেত্রে বন্ধুরা আপনাদের বলতে চাইছি এই নোটিফিকেশনটা কিন্তু 71 পেজের। তো আমি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে সেই নোটিফিকেশনটা অ্যাটাচ করে দেবো, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে সেটা কিন্তু আপনারা ডিটেলসে দেখতে পারেন এবং এর মধ্যে থেকে যে ইনফরমেশনগুলি খুবই ইম্পর্টেন্ট সবগুলি বিষয় নিয়ে আমি আলোচনা করবো। আমরা দেখে নিচ্ছি ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড টাইম নিয়ে। ডেট অফ পাবলিকেশন ইন আরআরবি ওয়েবসাইট সেটা হয়েছিল 28 ফেব্রুয়ারি 2019-এ, কিন্তু অনলাইন যে রেজিস্ট্রেশনটা সেটা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে এবং সেটা লাস্ট ডেট হবে 31/3/2019, মানে হচ্ছে এই মাসের 31 তারিখ কিন্তু লাস্ট ডেটের। তার বন্ধুরা দেখে নিচ্ছি অনলাইন মানে আপনাকে যখন পেমেন্ট করতে হবে এক্সামিনেশন ফিটা সেটা কিন্তু 5/4/2019-এর মধ্যে আপনাকে সেই পেমেন্টটা করে নিতে হবে এবং যদি আপনি SBI চালানোর মাধ্যমে করেন তাহলে কিন্তু সেম ডেটের মধ্যে করতে হবে। যদি পোস্ট অফিস চালানোর মাধ্যমে করেন তাহলে কিন্তু সেম ডেটের মধ্যে সেই এক্সামিনেশন ফিটা আপনাকে করে দিতে হবে তাদের ওয়েবসাইটের মধ্যে। ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন সেটা কিন্তু 12/4/2019-এর মধ্যে আপনাকে কিন্তু কমপ্লিটলি সাবমিট করে দিতে হবে। ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট CBT টেন্টেটিভলি শিডিউলড বিটুইন জুন টু সেপ্টেম্বর 2019। মনে হচ্ছে বন্ধুরা যে নোটিফিকেশনটা বেরিয়েছে তার জন্য কিন্তু আপনাদের কম্পিউটার বেসড টেস্ট হবে, কোনো হাতে কলমে পরীক্ষা হবে না, সেটা কম্পিউটারের মধ্য দিয়ে পরীক্ষা হবে। সেটা একটা টেন্টেটিভ শিডিউল দিয়েছে, জুন থেকে সেপ্টেম্বর মাসে আপনাদের এই এক্সামিনেশনটা হয়ে যাবে। বন্ধুরা, এখন আমরা দেখবো যে আন্ডার গ্রাজুয়েট পোস্ট উইথ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন 12th or its equivalent examination and age between 18 to 30 years on 01/7/2019। তো এক্ষেত্রে আন্ডার গ্রাজুয়েটদের জন্য যে পোস্টগুলি বেরিয়েছে তা নিয়ে আমরা আলোচনা করে নিচ্ছি এবং সেই এজ লিমিটটা দিয়েছে কিন্তু 18 থেকে 30 বছর, তবে এজ রিল্যাক্সেশন রয়েছে, আমি নিচে আলোচনা করছি। এক্ষেত্রে যে পোস্টগুলি থাকবে আন্ডার গ্রাজুয়েটদের জন্য জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সেক্ষেত্রে 7 CPC লেভেল 2 ইনিশিয়ালি পে আপনাদেরকে 19,900 টাকা মতো পাওয়া যাবে। মেডিকেল স্ট্যান্ডার্ড C2 এবং টোটাল ভ্যাকেন্সি এক্ষেত্রে 4,319। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট সেম এবং সেক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে 760। জুনিয়র টাইম কিপার সেক্ষেত্রে এগুলো সেম এবং ভ্যাকেন্সি হচ্ছে 17। প্রিন্স ক্লার্ক ভ্যাকেন্সি হচ্ছে 592। কমার্শিয়াল কাম টিকিট কালেক্ট ক্ষেত্রে 7 CPC থাকবে 3 এবং স্যালারি একটু বেশি 21,700 টাকা মতো। মেডিকেল স্ট্যান্ডার্ড B2 এবং সেক্ষেত্রে যে ভ্যাকেন্সি 4,940টা। তো এক্ষেত্রে সর্বমোট ভ্যাকেন্সি পাওয়া যাচ্ছে আন্ডার গ্রাজুয়েটদের জন্য 10,628টা। বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি গ্রাজুয়েটদের জন্য কি এসেছে। এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকবে গ্রাজুয়েট ডিগ্রি এবং এজ লিমিট দিয়েছে 18 থেকে 33 বছর। এক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি কী কী পোস্ট রয়েছে। ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট
7 CPC লেভেল 4 এবং স্যালারি এখানে পাওয়া যাবে 25,500 টাকা মাত্র মেডিকেল স্ট্যান্ডার্ড এয়ার 2 এবং ভ্যাকেন্সি কিন্তু 88। গুডস গার্ড সেক্ষেত্রে 7 CPC 5 স্যালারি 29,200 টাকা মতো মেডিকেল স্ট্যান্ডার্ড এয়ার 2 5,748টা ভ্যাকেন্সি। সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক সেক্ষেত্রে 7 CPC 5th এবং ইনিশিয়ালি পে 29,200 টাকা মাত্র মেডিকেল স্ট্যান্ডার্ড B2 টোটাল ভ্যাকেন্সি 5,638। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 7 CPC 5 স্যালারি সেম রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু C2 এবং সেক্ষেত্রে ভ্যাকেন্সি 2,873টা। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 7 CPC 5th এবং ইনিশিয়ালি পে 29,200 টাকা এবং মেডিকেল স্ট্যান্ডার্ড C2 3,164টা ভ্যাকেন্সি। সিনিয়র টাইম কিপার 7 CPC 5 ইনিশিয়ালি পে 29,200 মেডিকেল স্ট্যান্ডার্ড C2 এবং টোটাল ভ্যাকেন্সি 14। কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এবং সেক্ষেত্রে 7 CPC 6th স্যালারি হবে 35,400 টাকা মতো মেডিকেল স্ট্যান্ডার্ড B2 এবং টোটাল ভ্যাকেন্সি 260। স্টেশন মাস্টার 7 CPC 6th স্যালারি 35,400 টাকা মেডিকেল স্ট্যান্ডার্ড এয়ার 2 এবং টোটাল ভ্যাকেন্সি 6,865। তো বন্ধুরা সর্বমোট ভ্যাকেন্সি হচ্ছে 24,649। এখন আমরা আলোচনা করব এক্সামিনেশন প্রসেস নিয়ে। তো বন্ধুরা এক্ষেত্রে এক্সামিনেশন প্রসেস কিন্তু আপনার দুটো স্টেজে হবে এবং দুটো ক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটার বেসড টেস্ট হবে। তো বেসড টেস্টের সাথে সাবসিকুয়েন্টলি কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন হবে। বাট এটা কীভাবে হবে সেটা আমি পরে বলছি। যে আপনারা যদি কম্পিউটার বেসড টেস্ট দুটো স্টেজে আপনারা ক্লিয়ার করেন তখন কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশনটা হবে। কল লেটার্সের জন্য আপনারা তাদের ওয়েবসাইটকে ভিজিট করবেন, সেই ওয়েবসাইটে অবশ্যই পেয়ে যাবেন পার্টিকুলার যা যা ডিভিশনে। বন্ধুরা নেগেটিভ মার্কিং, তো সেক্ষেত্রে 1/3 মানে হচ্ছে 3টা যদি বলে তো আপনার কিন্তু 1 মার্ক ডিডাক্ট হয়ে যাবে। এক্ষেত্রে মেডিকেল স্ট্যান্ডার্ডস ফর দ্য পোস্ট, তো এই মেডিকেল স্ট্যান্ডার্ডস নিয়ে আমি ডিটেলস আলোচনা করছি না, আপনারা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে নোটিফিকেশনটা দিয়ে দিয়েছি, সেখান তো আপনারা চেক করতে পারেন। এখানে হচ্ছে ন্যাশনালিটি এবং সিটিজেনশিপ মানে হচ্ছে বন্ধুরা এ সিটিজেন অফ ইন্ডিয়া, মানে এই পোস্টের জন্য আবেদন করতে গেলে ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। এখন আমরা দেখে নিচ্ছি যে এজ লিমিট বলেছে আন্ডার গ্রাজুয়েট লেভেল যে পোস্টগুলো রয়েছে সেক্ষেত্রে এজ লিমিটের রয়েছিল 18 থেকে 30। তো এক্ষেত্রে ইউআর ক্যান্ডিডেটের জন্য 02/07/1989 বিফোর যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে কিন্তু আপনি পোস্টের জন্য আবেদন করতে পারবেন না। তো এই ক্ষেত্রে ইউআর ওবিসি নন ক্রিমিলিয়ার SC STদের এজ লিমিটটা দিয়েছে, আপনারা কাইন্ডলি চেক করে নেবেন, হয়তো ভিডিও পজ করে চেক করতে পারেন। এক্ষেত্রে টেবিলের মাধ্যমে শো করেছে, তাও আপনারা চেক করতে পারেন যে কীভাবে এজ রিল্যাক্সনটা আপনি এখানে পেতে পারেন। এখানে হচ্ছে গ্রাজুয়েট লেভেলে যে পোস্টগুলো রয়েছে সেক্ষেত্রে যে এজ লিমিটটা ছিল 18 থেকে 33 এবং সেক্ষেত্রে কিন্তু ইউআর ওবিসি নন ক্রিমিলিয়ার SC STর জন্য আলাদা করে রিল্যাক্সন রয়েছে, সেটা আপনারা চেক করতে পারেন। তো বন্ধুরা এখন আমরা আলোচনা করে নিচ্ছি এক্সামিনেশন ফি। তো বন্ধুরা এক্সামিনেশন ফির মধ্যে কিন্তু 500 রুপিস থাকবে। তো যদি আপনারা ফার্স্টে সিবিটিটা দিয়ে থাকেন তখন কিন্তু আপনাদের 400 রুপিস আপনার ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে, যেটা নোটিফিকেশন দিয়েছে। এক্ষেত্রে যে সমস্ত PWBD বা ফিমেল বা ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছেন বা SC ST বা মাইনরিটি ক্যান্ডিডেটস বা ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের 250 টাকা থাকবে এক্সামিনেশন ফি। তো সেক্ষেত্রে ফার্স্ট স্টেজ দেওয়ার পর সেই এক্সামিনেশন ফিটা কিন্তু আপনার আবারও ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনার মোড অফ পেমেন্ট যদি সেটা আপনারা অনলাইনে করতে পারেন, SBI চালানোর মাধ্যমে করতে পারেন বা পোস্ট অফিসে চালানোর মাধ্যমে সেটা কিন্তু করতে পারবেন। আলোচনা করেন হচ্ছে ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড যে টেস্টটা হবে সেক্ষেত্রে আপনাদের এক্সামের ডিউরেশন থাকবে 90 মিনিটসের এবং সেক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40, ম্যাথমেটিক্সে থাকবে 30 এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে থাকবে 30। টোটাল কোয়েশ্চন থাকবে এক্ষেত্রে 100। এক্ষেত্রে ডিটেলস সিলেবাস দেওয়া হয়েছে, আপনারা এখান থেকেও চেক করতে পারেন, সেটা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে বন্ধুরা সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড যে টেস্ট হবে তার সিলেবাসটা আমরা একটু দেখে নিচ্ছি। এক্ষেত্রে সময় থাকবে 90 মিনিটস, জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 50, ম্যাথমেটিক্স থেকে 35 এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 35। টোটাল থাকছে এখানে বন্ধুরা 120। তো বন্ধুরা এক্ষেত্রে সিলেবাস দিয়েছে, সেখান থেকে আপনারা চেক করতে পারেন। তো বন্ধুরা ডকুমেন্ট ভেরিফিকেশন মানে আপনাদের ডিবি কখন হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা যখন সেকেন্ড স্টেজ এক্সামিনেশনটা ক্লিয়ার করবেন তখন কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ইনভাইট করা হবে। এখন আমরা দেখে নিচ্ছি যে কোন কোন পোস্টের জন্য কীভাবে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি যেটা বলি সেটা হবে। তো বন্ধুরা এক্ষেত্রে নিয়মিত পোস্ট দিয়ে দিয়েছে। এক্ষেত্রে ফার্স্ট স্টেজ যে সিবিটিটা কিন্তু সকলের জন্য থাকবে এবং সেকেন্ড স্টেজে যে সিবিটিটা হবে সেটা কিন্তু সেপারেটলি হবে যার যার পোস্টের জন্য আলাদা হবে। তো বন্ধুরা রয়েছে স্কিল টেস্ট। তো বন্ধুরা স্কিল টেস্টটা কিন্তু সকল পোস্টের জন্য সেম থাকবে না, আলাদা থাকবে, সেটা আপনারা একটু চেক করে নেবেন। তো বন্ধুরা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে যে নোটিফিকেশন আমি অ্যাটাচ করে দিচ্ছি সেই নোটিফিকেশনটি লাস্টে 51 পেজের মধ্যে প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা বা মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া আছে। যখন আপনারা আবেদন করবেন সেই মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে নেবেন। কিছু পোস্ট রয়েছে যেগুলোর মধ্যে মার্কসের বাধ্যবাধকতা রয়েছে, সেগুলো দেখে কিন্তু আপনারা আবেদন করবেন।
তারপর হচ্ছে বন্ধুরা ভ্যাকেন্সি টেবিল। তো বন্ধুরা ভ্যাকেন্সি টেবিলে আলাদা আলাদাভাবে ডিভিশন দেওয়া হচ্ছে, সেই ডিভিশনগুলোর মধ্যে কিন্তু আলাদাভাবে ভ্যাকেন্সিগুলো সেন্ট্রালাইজ করে, সেটা আপনারা চেক করতে পারেন। যেমন আরআরবি আহমেদাবাদ থেকে যেগুলো বেরিয়েছে সেগুলোতে কিন্তু ইউআর, এসসি, এসটি এবং ওবিসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য আলাদাভাবে ভ্যাকেন্সিগুলো দেওয়া হয়েছে, সেটা আপনারা চেক করে আবেদন করবেন। তো বন্ধুরা এইভাবে আরআরবি অনেকগুলো ডিভিশন দেওয়া হচ্ছে, আপনারা চেক করে নেবেন। বন্ধুরা সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস CN 01/2019 যে এনটিপিসির জন্য ভ্যাকেন্সিগুলি বেরিয়েছে, ডিটেলস আমি আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে। আর হচ্ছে বন্ধুরা এটা কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। তো বন্ধুরা অনলাইনে কীভাবে আবেদন করতে তার একটা সিম্পল স্টেপ আপনাদের দেখাচ্ছি, বাট বন্ধুরা পুরোটা দেখানো হয়তো বা এই ভিডিওর মধ্যে পসিবল হবে না। যদি বন্ধুরা আপনাদের কোনো কোয়েরি থাকে অনলাইন আবেদন রিলেটেড, তাহলে কিন্তু আপনারা নিচে কমেন্ট করতে পারেন। তাহলে বন্ধুরা আমরা চলে যাচ্ছি সেই অনলাইন আবেদন করার সেই পেজের মধ্যে। বন্ধুরা এটা হচ্ছে সেই আরআরবি অনলাইন আবেদন করার সেই অফিসিয়াল পেজটা। এই পেজে আসার বন্ধুরা আপনাদের পোস্ট প্যারামিটার চেক করতে পারেন, আপনাদের পার্টিকুলার ডিভিশন অনুযায়ী বা আরআরবি ওয়াইজ যে ভ্যাকেন্সি আছে সেটাও আপনারা চেক করতে পারেন। যেমন বন্ধুরা আমি এই জায়গা থেকে যদি যে কোনো একটা আমার আরআরবি সিলেক্ট করতে, যেমন আমি গুয়াহাটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর হচ্ছে বন্ধুরা এই জায়গাতে বলা হচ্ছে কোয়ালিফিকেশন অন দ্য বেসিস হুইচ ইউ আর অ্যাপ্লাইং। তো বন্ধুরা এক্ষেত্রে আমি ধরুন গ্রাজুয়েট সিলেক্ট করে নিচ্ছি। তারপর কমিউনিটি বন্ধুরা সেক্ষেত্রে আপনারা সিলেক্ট করবেন, ধরুন আমি সিলেক্ট করছি ইউআর। তারপর বন্ধুরা এই জায়গার মধ্যে বলা হচ্ছে আর ইউ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, আমি নো দিয়ে দিচ্ছি। চেক এবিলিটির মধ্যে ক্লিক করে নিচ্ছি। তারপরে যখন আপনারা স্ক্রল ডাউন করবেন তখন কিন্তু সমস্ত ভ্যাকেন্সিগুলো ডিটেলসে শো করেছে। ধরুন সিনিয়র ক্লার্ক টাইম টাইপিস্টের জন্য যদি আমি আবেদন করতে হলে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, এত আপনারা অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করবেন। অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করার পর ইনস্ট্রাকশন পেজ রয়েছে, সমস্ত ইনস্ট্রাকশনগুলো আগে পড়ে নেবেন ভালো করে। তারপরে আপনারা জাস্ট স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পরে দুটো চেকবক্স থাকবে, দুটো চেকবক্সের মধ্যে ক্লিক করবেন, করার পরে কিন্তু সাবমিটের মধ্যে ক্লিক করে দেবেন। তারপরে আপনার সেই অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে, সেটাকে আপনার কিন্তু ফিল আপ করতে। বন্ধুরা এক্ষেত্রে ভেরি কেয়ারফুল ফর্মটা ফিল আপ করবেন, কারণ হচ্ছে কি অনেকে কমেন্টস করে যে হয়তো বা নাম ভুল হয়ে গেছে বা ফটো ভুল হয়েছে বা কোনো কিছু ভুল হয়। তো বন্ধুরা অনলাইনে হচ্ছে এমন একটা পর্যায়ে যদি আপনার একবার সাবমিট করে দেন তাহলে কিন্তু এডিট করার আর চান্স থাকে না। তো যদি এডিটও করতে হয়, যেমন যেটা আরআরবির মধ্যে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা আপনাকে রিকোয়েস্ট থাকবে যদি আপনাদের কোনো প্রকার ডাউটস থাকে এই নিয়ে অবশ্যই নিচে কমেন্ট করুন। আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধু, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।